দর্শক, সংবাদের শুরুতে যেমনটা আমরা বলছিলাম, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে বিষয়ে আলো খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিবিড় সাহা। নিবিড়, আজকে যেহেতু আমরা জানি যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তার প্রথম সকাল আসলে বলা যায়, সেই হিসেব করে প্রশাসনের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা, এবং একই সাথে যেহেতু ডাকসু নির্বাচন সামনে আছে সেটি নিয়েও আলোচনা গত কয়েকদিন ধরে চলছিল, তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ডাকসু নির্বাচনের জন্য যে নির্বাচনের প্রচারণা অথবা নির্বাচনী যে কার্যক্রম হওয়ার কথা সেগুলো আসলে সম্ভব কিনা, ছাত্র সংগঠনগুলো কি বলছে? তানি আসলে ডাকসু নির্বাচনের ইস্যুটি যদি পরে বলে, যে গতকাল রাতের ইস্যু নিয়ে যদি আমি বলি, যে গতকাল রাতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সেটি কিন্তু এখন কিন্তু আসলে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। এবং গতকাল রাতে প্রায় আড়াইটা থেকে 3টা পর্যন্ত কিন্তু আসলে পুরো ক্যাম্পাস উত্তাল ছিল। শেষমেশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর তারা যখন এসে পুরো বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের যে গত বছরের যে সিদ্ধান্ত, যেটি 17 জুলাই নেওয়া হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেই সিদ্ধান্তের কথা আবারও মনে করিয়ে দিলে তারপরে কিন্তু শিক্ষার্থীরা শান্ত হন এবং তারপর তারা কিন্তু আসলে এই যে টিএসসি যেখানে তারা অবস্থান নিয়েছিলেন সেখান থেকে তারা ধীরে ধীরে হলে ফিরতে শুরু করেন। তো সকাল থেকে কিন্তু কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো পক্ষে বিপক্ষে কিন্তু কোনো মিছিল মিটিং কিন্তু আমরা দেখিনি। তবে আমরা কথা বলেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে সামনে যেহেতু ডাকসু নির্বাচন আসছে, সেখানে ক্যাম্পাসে একটি শান্ত পরিবেশ বিরাজ করা দরকার, যেটি আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে সম্ভব, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই কারণেই কিন্তু আসলে তারা বলছেন যেহেতু ডাকসু নির্বাচন আসছে, সব প্রার্থীরা ইতোমধ্যে তাদের নিজেদের প্রার্থিতাও ঘোষণা করছে, তাদের প্রচারণা সহ আনুষঙ্গিক যেসব কাজ আছে সেগুলো কিন্তু তারা অনেকটা নির্দ্বিধায় এবং রাজনৈতিক বলয় মুক্ত থেকে কিন্তু আসলে সেগুলো করতে পারবেন, এমনটাই কিন্তু সাধারণ যেসব শিক্ষার্থীরা আছেন তারা বলছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে কালকে রাতের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু এখন পুরোপুরি শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এবং শিক্ষার্থীরাও কিন্তু কালকের যে সিদ্ধান্ত, তাদের বিক্ষোভের মুখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কথাটি তাদের দিয়েছে সে কথা কিন্তু আসলে তারাও আশ্বস্ত এবং তারাও কিন্তু আসলে তাদের প্রত্যেকের নিজ নিজ হলে ফিরে গেছে। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ খবর। তানিয়া, ধন্যবাদ নিবিশা। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে বিশ্ববিদ্যালয়ের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী নিবিশা ছিলেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে।